গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। গেস করো তো আমরা কোথায় আছি। তো অ্যাকচুয়ালি আজকে আমরা বেড়াতে এসেছি এখানে। জায়গাটার নাম না সারপ্রাইজ রাখবো না, সেটা তোমাদের বলেই দিচ্ছি। জায়গাটার নাম, জায়গাটার হলো পুরুলিয়া। পুরুলিয়াতে এটা হলো একটা খুব সুন্দর রিসর্ট। আমরা যেটাতে আছি সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের ওপরে, অযোধ্যার একদম হিলটপে। অযোধ্যার হিলটপে আমরা রয়েছি। তো এখানে ভীষণ সুন্দর জায়গাটা, আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এসে পৌঁছেছি, এবার দেখো কি সুন্দর ভিউটা চারিদিকে। এটা হচ্ছে অযোধ্যার হিলটপ, একদম অযোধ্যার হিলটপে। আর এইটা হচ্ছে আমরা যে রিসর্টটাতে আমরা থাকছি সেই রিসর্টটা। আমরা এই ট্রাভেলারটা করে এসেছি, আমরা ২৬ জন এসেছি, অনেকে এসেছি। এটা হচ্ছে চারিদিকের ভিউটা। চিন্তা করো যে রাত্রিবেলা ঠিক কীরকম লাগবে এই শীতের মধ্যে, এই ঠান্ডায়। চারিদিকটা ভীষণ সুন্দর জায়গাটা, চারিদিকে যেদিকে তাকাবো শুধু সবুজ আর সবুজ, ভীষণ সুন্দর জায়গাটা। এখন আমরা এই মাত্র জাস্ট এসে পৌঁছেছি, এবার আমরা রিসর্টে যাচ্ছি। রুমে এসে গেছি, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে এই এখন একটুখানি বাইরেটাতে বসে আছি। ভীষণ সুন্দর অপরূপ সৌন্দর্য। পুরুলিয়া আমি এই ফার্স্ট টাইম এলাম, বাট আমার দারুণ লাগছে। তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমরা যে রিসর্টটাতে আছি সেখানে অ্যাকচুয়ালি দু ধরনের সিস্টেম আছে। টেন্ট আছে, প্লাস বাংলো টাইপস আছে। তো আমার যেহেতু আমার মেয়ে খুব ছোটো, তো সেই জন্য আমরা বাংলো নিয়েছি। এই যে দেখো, এইটা হলো আমাদের বাংলোটা। এই বাংলোটাতে আমরা রয়েছি, এই কটেজটাতে। আর এই দিকে পর পর তোমাদের সাথে শেয়ার করছি আমি, এখান দিয়ে পর পর রাস্তা দিয়ে গেলে এখানে পরপর টেন্ট রয়েছে। এই যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছ, এইটা হলো একটা টেন্ট। তারপরে এই যে আর একটা আছে, এই যে পরপর এই যে বাদিকে দিয়ে যে বাদিকের যে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো সব টেন্ট। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, এই যে টেন্টগুলো রয়েছে এগুলো সব বিভিন্ন পাখির নাম দিয়ে। যেমন এই ফার্স্টের যে টেন্টটা রয়েছে সেটার নাম হচ্ছে ঘুঘু। তারপরে একটা টেন্ট রয়েছে, সেটার নাম হচ্ছে গুঞ্জন। এরকম বিভিন্ন টেন্ট রয়েছে এখানে, একটা টিয়া, একটা সারস, এরকম সমস্ত বিভিন্ন টেন্ট রয়েছে। আর এদিকটা পুরোটা অ্যাকচুয়ালি কটেজ, আর এইখানটা পুরো ফরেস্ট। কি সুন্দর দেখো, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ আর সবুজ। আমি এখনই ইম্যাজিন করতে পারছি যে রাত্রিবেলাটা কীরকম হবে। দারুণ লাগছে। আমরা একদম রেডি হয়ে গেছি, এবার আমরা একটু লাঞ্চ করব। আজকে অনেকটা জার্নি করে এসেছি, তাই আজকে আমরা কোনো সাইট সিনের জন্য যাচ্ছি না। আজকে আপাতত আমরা ঘুরবো। এই যে আমার মেয়ে পেছনে খেলছে বনের মধ্যে। আজকে আমরা এখানেই থাকবো, এই ফরেস্টের এখানটাতেই থাকবো। এখানটাতে ইচ্ছে আছে সন্ধ্যের দিকে একটা ছোট্ট ক্যাম্প ফায়ার করার। তো দেখা যাক কীরকম কী হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাব, একটু লাঞ্চ করব। পিকনিক করতে, ঘুরতে গিয়ে পিকনিক করতে গিয়ে নাচ গান হবে না সেটা কি কখনো হতে পারে? আর তাও আবার যদি বন্ধুদের সাথে কোথাও যাওয়া যায়, ব্যাস। আর সেটাই আমাদের এখানে শুরু হয়ে গেছে, বীভৎস নাচ গান, হাসি ঠাট্টা ইয়ার্কি। ২৬ জন মিলে আমরা এসেছি, মানে বুঝতেই পারছো বিশাল আনন্দ। আর পুরুলিয়ায় এসে ছৌ নাচ দেখবো না সেটাও হতে পারে না,
তাই ছৌ নাচটাও দেখে ফেললাম আমরা। ভীষণ ভালো লাগলো, একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। এখানে মহিষাসুর বধ, ছৌ নাচের নৃত্যটা হচ্ছিল মহিষাসুর বধ। তো দারুণ লেগেছে আমাদের। এই প্রথম আমার কাছে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স, তার কারণ আমি ফার্স্ট টাইম এই জিনিসটা দেখলাম। পুরুলিয়াও এই ফার্স্ট টাইম ঘুরতে গেছি এবং এই ছৌ নৃত্য যেটা, সেটাও এই ফার্স্ট টাইমই দেখলাম। খুব ভালো লেগেছে। আমার মেয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিল, তার কারণ ওরা এত ফাস্ট আসছিল এবং ডিগবাজি খেতে খেতে আসছিল। তো আমার মেয়ে ভীষণ ভয় পাচ্ছিল, স্পেশালি মহিষাসুর আর সিংহকে দেখে। তো এনিওয়েজ তারপর ওকে আমরা বুঝিয়ে সুঝিয়ে বসিয়েছিলাম ওখানে। দারুণ লাগছিল আমাদের, ভীষণ সুন্দর লেগেছে আমাদের এই ছৌ নৃত্য। তো এইভাবে আমরা দারুণ, আমাদের যে 2 দিন কিভাবে কেটে গেল সে তোমাদের বলে বোঝাতে পারবো না। ভীষণ আনন্দ করেছি, খুব ভালো লাগছে। আর যেদিন আমরা ছৌ নৃত্য দেখছিলাম এই ওপেন গ্রাউন্ডে বসে, সেদিন টেম্পারেচার কত ছিল জানো পুরুলিয়াতে? 8। বীভৎস ঠান্ডা লেগেছে, কিন্তু সেই সব ঠান্ডা সব কিছুই মানে পুষিয়ে গেছে এই জিনিসগুলো দেখার পর। কারণ এগুলো আমরা তো নর্মালি এখানে তো এগুলো দেখতে পাই না, যা কিছু দেখি আমরা মানে ওখানে ঘুরতে গিয়ে দেখেছি আজকে। এবার আমার মতো অনেকেই আছে যারা এরকম ফার্স্ট টাইম দেখেছে। ভীষণ আনন্দ হয়েছে। ভীষণ ভালো লাগছিল দেখতে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে, পেছনে আগুন জ্বলছিল, তাও সত্ত্বেও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। গলার অবস্থা শুনেই বুঝতে পারছো গলার কি অবস্থা। পুরো হিমটা সেদিন পুরো মাথায় পড়েছে এই ঠান্ডার মধ্যে। যাকে তো আমার হাজব্যান্ড এখানে আমার মেয়ের জন্য একটা ছোট্ট কবিতা পাঠ করছে। তো এইভাবেই আমাদের 2 দিন কেটে গেল, খুবই ভালো লাগলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে অন্য একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। প্রথম ভাঙার যন্ত্রণা, অবুঝ চোখের জল, আর কি খোঁজে টুকরো পুতুল, একলা খেলাঘর।